হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে তুলে ধরব রুদ্রকর মঠ। বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান, তেমনই এক ঐতিহাসিক নিদর্শন শরীয়তপুরের জমিদার বাড়ি রুদ্রকর মঠ। সময় পেলে ঘুরে আসতে পারেন এই মঠ থেকে। আমাদের ভ্রমণ যাত্রা যেহেতু ঢাকা থেকে, তাই প্রথমে আমাদেরকে গুলিস্তান বাস স্ট্যান্ড থেকেই রওনা দিতে হবে। তবে সরাসরি শরীয়তপুর রুদ্রকর মঠে যাওয়া যাবে না, তাই গুলিস্তান থেকে প্রথমে যেতে হবে মাওয়া ফেরিঘাট। অবশেষে রওনা হয়ে গেলাম মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। এইটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে। মাওয়া এক্সপ্রেসওয়ে নিয়ে একটি ভিডিও করেছি, আপনারা চাইলেই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এভাবেই 38 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম মাওয়া ফেরিঘাট। পদ্মা পাড়ি দেওয়ার জন্য প্রধানত এখানে 3টি উপায় থাকে: ফেরি, লঞ্চ, স্পিডবোট। করোনা মহামারীর কারণে সরকার নৌ চলাচল সীমিত করায় এখানে ফেরি ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু ভিড় জমে আছে, কিন্তু আমাকে যে যেতেই হবে, তাই ভিড়ের মধ্যেই পদ্মা নদী পাড়ি দেওয়া শুরু করলাম। এইভাবেই চলতে চলতে পৌঁছে গেলাম শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তের মাঝিরঘাট। এখন আমাদের রুদ্রকর জমিদার বাড়ি মঠে পৌঁছাতে হলে রওনা দিতে হবে বাসে করে। বন্ধুরা, এবার অপেক্ষার প্রহর শেষ করে পৌঁছাতে যাচ্ছি রুদ্রকর মঠ। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি রুদ্রকর মঠ। শরীয়তপুর জেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর গ্রামে ঐতিহ্যবাহী রুদ্রকর জমিদার বাড়িটি অবস্থিত। এটি রুদ্রকর জমিদার বাড়ি মঠ হিসাবেও পরিচিত হলেও এটি একটি মন্দির। মন্দিরের একটি প্রস্তরলিপি থেকে জানা যায়, রুদ্রকর এলাকার বাবু গুরুচরণ চক্রবর্তী নামের একজন হিন্দু ধাপে ধাপে এই মন্দিরটি নির্মাণ করেন। ধারণা করা হচ্ছে মন্দিরটি নবাব আলীবর্দী খানের আমলের কোনো এক সময় 1305 থেকে 1315 বঙ্গাব্দের মধ্যে নির্মাণ করা হয়েছে। মা রাসমণি দেবীর সমাধিকে অমর করে রাখার জন্য তৎকালীন জমিদার বাবু গুরুচরণ চক্রবর্তী মন্দিরটি নির্মাণ করেন। এতে একটি বড় শ্মশান মন্দির রয়েছে। মন্দিরটির মূল উপাসনালয় কক্ষের সঙ্গে থাকা বারান্দার 4 কোণায় 4টি ছোট মন্দির রয়েছে। মন্দিরের সামনে রয়েছে বড় একটি পুকুর। মঠটি তৈরির সময়
পুকুরটি খনন করা হয়েছিল বলে ধারণা করা হয়। মঠটির চারপাশে ঘিরে রয়েছে অসংখ্য গাছপালা, যার জন্য আপনাদের স্পষ্টভাবে দেখাতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু একটা জিনিস ভেবেই অবাক হচ্ছি, মঠটির চারপাশের গাছপালার মধ্যে বাস করছে অসংখ্য টিয়া পাখি। বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। শাহিদুল ম্যান ইউটিউব চ্যানেল, শরীয়তপুর।